আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালের নাস্তা এটা কমন একটা জিনিস। তো আমি আলু ভাজি করতে লাগছিলাম গ্যাসের চুলাতে, হঠাৎ করে গ্যাস চলে গেছে। তো ভাবলাম যে আর কি করা, তো হাতে মাখিয়ে রাইস কুকারে আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের একটা কমন সমস্যা, এটা কিছু কিছু জায়গায়, আবার কিছু কিছু জায়গায় হয়তো বা নাই। তো আমরা গ্যাসের যন্ত্রণায় অনেক অসহায়, কিছু করার নাই, খাবার দাবার তো আর আটকিয়ে রাখা যাবে না। তাই এখানে আলু ভাজিটা বসিয়ে দিলাম রাইস কুকারে। সব কিছু হাতে মাখিয়ে যেহেতু একত্রে বসিয়ে দিচ্ছি, হইতে তেমন একটা টাইম লাগবে না। তো এই পর্যায়ে চেক করে নিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর এখন লবণ চেক করে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। তো এই পর্যায়ে নাস্তা রেডি, আর এখন আমি ডিমগুলা স্লাইস করে নিচ্ছি। আসলে কেউ কিছু মনে করবে না, সকালবেলা এখন নাস্তার সময় আজকে কেন জানি কারেন্ট ছিল না। আসলে বিদ্যুৎ, গ্যাস, পানি এই তিনটা জিনিসের নিশ্চয়তা আমরা দিতে পারি না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তাই বিদ্যুতের অপেক্ষা না করেই ভিডিও করলাম। নাস্তা খেয়ে যা যা রান্না করবো সব কিছুই কেটে বেছে নিচ্ছি। সব সময় তো আমরা মাছ মাংস খাই, মাছ ছাড়া আজ বেগুন রান্না করব আর মাছের অনুভূতি ফিল করব। মাছ ছাড়াও যে সবজি রান্না করলে মাছের ফিল পাওয়া যায় সেটাই আজ শেয়ার করব। তো ফার্স্টে আমি বেগুনগুলা কেটে পানি ঝরিয়ে এখন হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। বেগুনের তরকারি, সেটা মাছ, চিংড়ি মাছ, শুটকি, ভাজি, ভর্তা, যে কোনো তরকারির সাথেই বেস্ট। এই বেগুন আবার সবাই খেতে পারে না, যাদের অ্যালার্জি আছে তারা আবার খেতে পারে না। তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে। এই পর্যায়ে হলুদ মরিচ মেখে এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতাছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে এখানে কর্নফ্লাওয়ার মাখিয়ে নিচ্ছি। আমার কাছে কর্নফ্লাওয়ার আছে তাই দিচ্ছি, আপনার কাছে না থাকলে আপনি আটা দিয়েও মাখিয়ে বেগুনটা ভেজে নিতে পারেন। খাওয়ার জিনিস খাইলে অনেকভাবেই খাওয়া যায় যদি রান্না করার মন মানসিকতা থাকে বা রান্না করতে পারে। আগেরই সব রকমের মশলা আছে, তো আমি সেগুলা বাদ দিয়ে নতুন করে মশলা পেস্ট তৈরি করব। তো এখানে যা যা লাগবে সব কিছুই আমি কেটে নিচ্ছি। তো এখানে কিছু পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, কাঁচামরিচ আর কিছু ধনেপাতাও কেটে নিচ্ছি। তো এখন সব কিছু একত্রে করে আমি একটা পেস্ট তৈরি করে নিব। ধনেপাতা বাদে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি সব কিছু একত্রে করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এখন একটা বাটিতে ঢেলে নিব। তো এই পর্যায়ে সব কিছু আমার রেডি। এখন চুলাটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তো এখন দিয়ে দিব এক এক করে সবগুলা বেগুন। এক এক করে প্রত্যেকটা বেগুন দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার একটাই কারণ, বেগুনগুলো হয়তো ভাঙবে না। কর্নফ্লাওয়ার না দিলে বেগুন যেহেতু নরম, ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই পর্যায়ে প্রত্যেকটা বেগুনই আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আসলে মাঝে মাঝে ভিডিও করার মন মানসিকতা হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? এই প্ল্যাটফর্মে যারা আছে তারা বুঝে যে একটা ভিডিও রেডি করতে, তৈরি করতে কতটা হার্ডওয়ার্ক করতে হয়। এই প্ল্যাটফর্মে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হয়। বলা যেতে পারে বিনা পয়সার চাকরি। এটা একটা ধৈর্যের পরীক্ষা বলা যায়। জানি না এই ধৈর্যটা কতদিন ধরে রাখতে পারবো। এই প্ল্যাটফর্মে আসার একটাই রিজন, শখ। কথায় বলে না, শখের তোলা 80 টাকা। কথা বলতে বলতে আমি যে মশলাটা পেস্ট করে রাখছিলাম, তো সেটা তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর কিছুটা পরিমাণ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যে বাটিটার মধ্যে মশলা ছিল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম একটু পানি। মশলাটার গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব।
এই পর্যায়ে মশলাটা কষানো শেষ, তো আমি দেখতেছি নেড়েচেড়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখন দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো, এক এক করে প্রত্যেকটা বেগুনই আমি দিয়ে দিব। মাছ ছাড়াও যে বেগুন রান্না করা যায়, ভাবা যায়। এই পর্যায়ে মশলার সাথে বেগুনগুলা মিশিয়ে আমি একটু দিয়ে দিব ঝোলের পানি। বেগুনগুলা যেহেতু ভেজে রাখা, হইতে তেমন একটা টাইম লাগবে না, তো আমি সামান্য একটু ঝোলের পানি দিয়ে বেগুনগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তরকারিটা বলক চলে আসছে, তো ফ্লেভারের জন্য আমি আস্ত কিছু কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে এখন দিয়ে দিব ধনেপাতা। এ পর্যায়ে তরকারিটা আমার রান্না করা শেষ। অফ ক্যামেরায় দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। গতকালকে অনেকগুলা কাপড় ধোয়া ছিল, তো এখন একটু ভাঁজ করে নিব। ভাবলাম যে আলমারিটা একটু গুছিয়ে নিয়ে একটা পার্ট। আসলে সংসার বড় হোক ছোট হোক, কাজের কোনো শেষ নাই। তো আমার ছোট্ট সংসারে যে কাজকর্মগুলা থাকে, সে অ্যাক্টিভিটিসগুলাই আপনাদের সাথে শেয়ার করি। তো এক এক করে সবগুলা কাপড় চোপড়ে আমি ভাঁজ করে নিচ্ছি। আমার হাজব্যান্ড সব সময় বাহিরের থেকেই কাপড় আয়রন করে নিয়ে আসে। মাঝে মধ্যে সময় না থাকলে তাড়াহুড়া করে একটু আমরাই আয়রন করে নেই। তো যেটা আয়রন করার দরকার সেটা করে নিচ্ছি, আর যেটা করা লাগবে না সেটা আর করি নাই। তা এক এক করে প্রত্যেকটা কাপড়ই আমি ভাঁজ করে নিচ্ছি। এখানে বোরকা হিজাব বেশি ছিল, হিজাব তো আর আয়রন করা লাগে না, তো টুকটাক কয়েকটা আয়রন করে নিলাম। তা এখন এক এক করে কাপড়গুলো গুছিয়ে নিব। প্রত্যেকটা কাপড়ে আমি প্রত্যেকটা চেম্বারে ঢুকিয়ে নিচ্ছি। কাপড় গুছাতে গুছাতে সবাইকে আবারও একটা কথা মনে করিয়ে দেই, যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কমেন্টের তুলনায় লাইকের সংখ্যা কম। এভাবে কিন্তু সবারই ক্ষতি, নিজের চ্যানেলের যেমন ক্ষতি অন্যের চ্যানেলেরও তেমনই ক্ষতি। লোক দেখানো কাজ না করে নিজের বিবেককেই প্রশ্ন করবেন। আসলে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। কথা বলতে বলতে আলমারির একটা পার্ট আমি গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।